السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: اللهم إنك عفو تحب العفو فاعف عني، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর মহিমান্বিত একটি রাতের একেবারে সূচনা লগ্নে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে লাইলাতুল কদর এর করণীয় সম্পর্কে দুইটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আপনারা হয়তো দেখেছেন আমার বিগত আলোচনাতে লাইলাতুল কদর এর পরিচিতি, লাইলাতুল কদর এর ফজিলত সম্পর্কে আলোচনা রেখেছিলাম। আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে লাইলাতুল কদর এর করণীয় সম্পর্কে দুই একটি কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এই পৃথিবীতে অগণিত নাজ নিয়ামত রেখে দিয়েছেন। এগুলো মানব মণ্ডলীর জন্য তিনি ভোগ সামগ্রী হিসেবে দুনিয়ার সকল কিছুকে তিনি উৎসর্গ করে দিয়েছেন। এগুলো আমরা জানি। তার ভিতরে একটি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন, যে একমাত্র তার বশ্যতা স্বীকার করতে হবে, একমাত্র ইলাহ হিসাবে তাকে মেনে নিয়ে তার ইবাদত করতে হবে। এই ইবাদতের গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অতিবাহিত করছি। তার উপরে লাইলাতুল কদর এর গুরুত্ব ইসলামী শরিয়াতে ব্যাপক, এটা আমাদের মোটামুটি সবারই জানা রয়েছে। তারপরেও আমি আজকে আপনাদের সামনে লাইলাতুল কদর সম্পর্কে দু একটি কথা না বলে পারছি না, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের গুরুত্ব, মাহাত্ম্য এবং তাৎপর্য এমনভাবে উপলব্ধি করেছেন, যার সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত এই রজনীর গুরুত্ব এবং তাৎপর্য আমার আর আপনার সামনে উপস্থাপন করে একটি সূরাই তো নাজিল করেছেন, যেটা আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনের ৯৭ নম্বর সূরা আল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছেন। এই কথা সর্বজন বিদিত এবং গৃহীত যে এই লাইলাতুল কদরটি রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উপহার হিসেবে দিয়েছেন। এই কদরের রাত্রিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষ্য মতে রমজানের শেষ দশকে নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রির গুরুত্ব
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং প্রশ্ন করে বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই কদরের রাত্রি কি, এই কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন আবার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাস অপেক্ষা শ্রেয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশে ফেরেশতারা অবতীর্ণ হন, এই দুনিয়ার আসমানে চলে আসেন, এসে আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশিত কার্য সম্পাদন করে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এই অনুগ্রহ, এই দয়া, অনুকম্পা, এই রহমত, এই শান্তি ফজর উদয় হওয়া পূর্ব পর্যন্ত বিরাজ করতে থাকে। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের গুরুত্ব এবং তাৎপর্য তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার কথা, তার কাজ, তার বাস্তব জীবন দিয়ে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের গুরুত্ব এবং তাৎপর্য তিনি এভাবেই নিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সকল হাদিসগুলো বর্ণিত হয়, এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাত্রিতে তিনি কতটুকু উৎসাহ ব্যঞ্জক এবং মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আশাব্যঞ্জক কত মাধ্যম তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই সীমাবদ্ধ থাকেননি, বরং আমার আপনার জন্য এই লাইলাতুল কদরের গুরুত্ব অনুধাবনের জন্য, এই লাইলাতুল কদরের মাহাত্ম্য অনুধাবন পূর্বক এই রজনীর ফজিলত অর্জনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান পূর্বক হাদিস বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, মুসলিম শরীফের 760 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কদরের রজনীতে, এই কদরের রাত্রিতে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান নিয়ে পুণ্যের আশায় কিয়াম করে, রাত্রি জাগরণ করে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। এরকম অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাত্রির জন্য আমার আপনার করণীয় কি এই সম্পর্কে উপস্থাপন করছেন। মুসনাদে আহমদ, নাসাইর বর্ণনায় এই হাদিসগুলো উঠে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শোনাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান কামাহা ইবতিগাআহা ঈমানান ওয়া ইহতিসাবান সুম্মা উফিকাত লাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, অতঃপর সে রাত লাভ করবে, লাভ করার তৌফিক প্রাপ্ত হবে, অর্থাৎ সে রাত পেয়ে যাবে, তার পিছনের উপরের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সুসংবাদ দিচ্ছেন, যদি আমি আর আপনি এই কদরের রাত্রি গুরুত্ব অনুধাবন করে এই রাত্রিতে ইবাদত করতে পারি, তাহলে জীবনের পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমার আর আপনার জন্য বৃহৎ একটি পাওয়া, বড় একটি পাওয়া, বড় একটি পুণ্যের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইর বর্ণনায় আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন
তার জীবনের পরবর্তী জীবনের গুনাহ খাতাগুলোকে তিনি মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এই কদরের রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। যে রজনীর গুরুত্ব সম্পর্কে যদি আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে বিশ্লেষণ করতে যাই, তাহলে অনেক আলোচনা হয়ে যাবে দীর্ঘ। স্বল্প সময়ে সেই আলোচনা শেষ করার মতো সুযোগ হবে না। তারপরেও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস বর্ণনা করছেন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রজনীতে, কদরের রজনীর স্মৃতিচারণ করে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, যে হাদিসটি বুখারী শরীফের 2024 নম্বর এবং মুসলিম শরীফের 1174-75 নম্বর হাদিসের মধ্যে সন্নিবেশিত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত করতে যে মেহনত, যে পরিশ্রম করতেন, তা অন্য কোনো মাসে এরকম তিনি পরিশ্রম করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে ইদা দাখালাল আশর শাদ্দা মিজরারুহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রমজানের শেষ দশক উপস্থিত হতো, তখন তিনি তার কোমরকে কঠিনভাবে বেঁধে নিতেন, তার লুঙ্গিকে শক্তভাবে কোমরে আঁটিয়ে নিতেন। আল্লাহু আকবার। ওয়া আইকাযা আহলাহু। তার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলছেন ওয়া আহিয়া লাইলাহু, তিনি রাত্রি জাগরণ করতেন। অর্থাৎ তিনি সারা রাত ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন এর তাসবিহ তাহলিল জিকির করে তিনি রাত্রি অতিবাহিত করে দিতেন। তারপরে বলছেন ওয়া আইকাযা আহলাহু, শুধু তিনি নিজেই ইবাদত করতেন এরকমটি নয়, বরং তিনি তার আহাল পরিবার যারা রয়েছে, পরিবার বর্গ যারা রয়েছে, তাদেরকে তিনি জাগিয়ে তুলতেন যে তোমরাও ইবাদত করো, এই রাতের গুরুত্ব অপরিসীম, এই রাত্রিতে তোমরাও জাগো, তোমরাও ইবাদত করো, তোমরাও আল্লাহ তাআলাকে ডাকো, তোমরাও তাসবিহ তাহলিল করো, তোমরাও আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই রাত্রিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি রজনী, এই রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাজিলতপূর্ণ একটি রজনী। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। তবে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং অন্যান্য যতগুলো হাদিসের কিতাব রয়েছে, সকল কিতাবেই এই কদরের গুরুত্ব, এই রাত্রির গুরুত্ব, তাৎপর্য অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন মুহাদ্দিসিনে কেরামগণ। আমার আপনার জন্য বার্তা হিসেবে এগুলোকে চয়ন করেছেন। আমাকে আপনাকে এগুলো থেকে মেসেজগুলো গ্রহণ করতে হবে। গ্রহণ করে নিয়ে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য জাগরণ করতে হবে, এর জন্য ইবাদত করতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে তিনি এত গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করেছেন যে এই রাত্রিতে তিনি নিজের অবস্থানকে, দুনিয়াবি যত মায়া রয়েছে, মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, এগুলোকে তিনি এক পার্শ্বে রেখে দিয়ে তিনি একাগ্রভাবে, একাগ্র চিত্তে মনোনিবেশ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পানে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্যই যেন তিনি একাগ্রতার সাথে মনোনিবেশ করতেন, আল্লাহ তাআলাকে ডাকার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তিনি বিভিন্ন তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল সালাত, দান, সদকা, পুণ্যময় যতগুলো কাজ রয়েছে সকল কিছুতে তিনি যেন উদ্গ্রীব হয়ে পড়তেন। কিভাবে কল্যাণ হাতিয়ে নেওয়া যায়, কিভাবে কল্যাণমূলক কাজগুলো বেশি বেশি করা যায়,
এই আগ্রহ যেন ওনার বেড়ে যেত। আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহ্বান, আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা এত বেশি করতেন যে অন্য সময় এতটুকু করতে দেখা যায়নি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই রাত্রিতে এতটুকু গুরুত্বপূর্ণ, এটা দেখে শুনে বুঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকপটে জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা ইন ওয়াফাকতু লাইলাতাল কদর মা আদউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কদরের রাত পেয়ে যাই, আমি যদি লাইলাতুল কদরের রাত্রিটি পেয়ে যাই, তবে কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন যে এই রজনী এত গুরুত্বপূর্ণ রজনী, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি এই রাত্রিটি পেয়ে যাই তাহলে আমি কি প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুলিনা, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কদরের রাত্রিতে আমার আর আপনার জন্য পঠিতব্য দোয়া কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষা আমাকে আপনাকে শিখাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি তো ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করবে এটাই তো তুমি ভালোবাসো, ক্ষমা চাওয়াটাকে তুমি পছন্দ করো। ফাআফু আন্নী, অতএব হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত দিনী ভাই বোনেরা, এর চাইতে শ্রেষ্ঠ চাওয়া, এর চাইতে শ্রেষ্ঠ পাওয়া আর কি হতে পারে, যেখানে ক্ষমা এবং ক্ষমা করে দেওয়া, এর চাইতে বড় কোনো কিছুই নেই। আমাদের এই দুনিয়ার জীবন পাপ পুণ্যের মহাসমুদ্র, যেখান থেকে উঠে আসার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করে দেন তবেই তো আমাদের জন্য মুক্তির ফয়সালা হলো, নচেত আল্লাহু আকবার, আমাদের পরিণাম কি হবে একমাত্র আল্লাহু তাআলা আলাম। অতএব দিনী ভাই ও বোনেরা, এই কদরের রজনীর গুরুত্ব অনুধাবন করে, এই কদরের রাত্রিটিকে যথার্থ মূল্যায়ন করে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে ডাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্মরণে নিজের মস্তককে অবনত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মতো ডেকে নিজের জীবনের গুনাহ থেকে মাফ করিয়ে নিয়ে পুণ্যময় এক জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যে, আমাদের তাকদীরে এই লাইলাতুল কদরকে জুটিয়ে দেন, আমরা যেন এই কদরের রাত্রি প্রাপ্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নসিব দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে প্রাসঙ্গিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তৌফিক কামনা করছি, নেক হায়াত কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখার মধ্য দিয়ে তাকে ডাকবার, তার হুকুম আহকাম মানার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।